সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় ক্ষুধার্ত অবস্থায় পুরা পৃথিবীর অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় কতটুকু যাওয়ার পরে দেখলেন একজন রাখাল কতগুলি ধুব্বা বেড়া গুলি ছড়াচ্ছিলেন। রাখাল ওই ধুব্বা বেড়া নিয়ে যাচ্ছিলেন। হযরত ওমর চিন্তা করতেছেন ওই বাসাকে, ওই রাখালিয়াকে যদি বলি তার একটি ছাগল থেকে একটু দুধ দহন করে আমি পান করতে পারবো, আমার খিদে নিবারণ হবে। সে চিন্তা করে উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, কাছে গেলেন, বাচ্চাকে ডাকলেন, ও রাখালিয়া মানুষ, আমাকে চিনো কিনা আমি জানি না, হয়তোবা আমার পরিচয় দিলে আপনার সব রাখালের আপনার ছাগল গরু সবগুলো আমাকে দিয়ে দেবে, হয়তো আমার পরিচয় দিতেছি না। তবে একটা কথা বলি আপনাকে, আমি দারুণ ভাবে ক্ষুধার্ত, পারলে আপনার একটি ছাগল দেন, ওই ছাগল থেকে আমি কিছু দুধ দহন করে আমি পান করব, যেন আমার খিদা নিবারণ হয়। হযরত ওমর ওই রাখাল বাচ্চাদেরকে এইভাবে বলেছিলেন, কিন্তু সেই যুগে সেই সময় সশরিত একটা নিয়ম ছিল এইভাবে। কিন্তু এই বাচ্চা বলেছিলেন, হ্যাঁ আপনার পরিচয় আমার জানার দরকার নাই, আপনার পরিচয় কি আমার জানার দরকার নাই, তবে এই ছাগলগুলির দুব্বাগুলির উটগুলির বেড়াগুলির মালিক তো আমি নই, আমি একজন রাখাল, আমি এগুলো দায়িত্ব নিয়েছি, জিম্মেদারিত্ব নিয়েছি, আপনার পরিচয় কি আমার জানার দরকার নাই, সুতরাং আপনাকে দুধ দহন করে পান করার সুযোগ আমি দিতে পারি না, আপনাকে আমি দিতে পারি না। হযরত ওমর বলেছিলেন, তাহলে জেনে রাখো আমার পরিচয় হচ্ছে আমি পুরো পৃথিবীর অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নাম, আমি এই পৃথিবীর প্রেসিডেন্ট, বর্তমান রাষ্ট্রপতি, বর্তমান রাজা বাদশাহ। আমি আমার এই পরিচয়ের উপর হলো আমাকে একটি ছাগল থেকে দুধ দহন করে খাবার আমার একটু সুযোগ করে দাও, পান করার সুযোগ করে দাও। বাচ্চাটি বলেছিলেন, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না। হযরত ওমর গভীরভাবে চিন্তা করতেছেন, উনি চাইলে তো আমাকে ছাগল দিয়া দুধ পান করাইতে পারত, কিন্তু হযরত ওমর ঠেরে ঠেরে এবং প্রতিটি সেকেন্ডে মুহূর্তে চিন্তা করতেছে ওই বাচ্চার ভিতরে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহর ভয় আছে। কথা বলতেছেন না? কি আছে? আল্লাহর ভয় আছে বাচ্চার ভিতরে, রাখালিয়ার ভিতরে আল্লাহর ভয় আছে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনে তোমাদের ভিতরে সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে আমার কাছে বেশি সম্মানী মানুষ হচ্ছেন যিনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ও আমার ভাইরা, আমরা মনে করি যিনি এলাকার চেয়ারম্যান, যিনি এলাকার মেম্বার প্রতিনিধি, যিনি এলাকার সরকার মাতবর, যার কাছে বেশি টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যার ভিতরে অনেক কিছু আছে, আমরা মনে করি সে দামি মানুষ। কিন্তু আল্লাহ বলছেন তোমাদের ভিতরে সবচাইতে যে বেশি আমাকে ভয় করে উনি হচ্ছেন সবচাইতে বেশি দামি। হযরত ওমর চিন্তা করতেছেন ওই রাখালিয়ার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় উনি দেখতে পেরে আরো আশ্চর্য হয়ে বলেছিলেন, তাহলে একটি কাজ করো, দুধ পান না করালেও কোনো অসুবিধা নাই, ওই ছাগলের পাল থেকে আমাকে একটা ছাগল বিক্রি করে দাও, যদি বিক্রি করে দাও ওই আমার কিনা ছাগল থেকে আমি দুধ দহন করে আমি পান করতে পারবো।
তাহলে একটা ছাগল বিক্রি করে দাও। অসংখ্য ছাগল আছে, 2000 ছাগল আছে, 1000 ছাগল আছে, ওখান থেকে যদি আমার একটা বিক্রি করে দাও, তোমার কোনো অসুবিধা হবে না, এমন কি তোমার মালিকও জানতে পারবে না। রাখাল বলেছিলেন, আপনি তো পুরো পৃথিবীর প্রেসিডেন্টের পরিচয় দিলেন, আমি আমার পক্ষে সম্ভব নয়, যদিও বা আপনি আমার কাছ থেকে কিনে নেবেন, জায়েজ করার জন্য ফতোয়া দিয়ে জায়েজ করার জন্য কিনে নেবেন, কোনো অসুবিধা নাই। আমার মালিকও দেখতেছে না, কোনো অসুবিধা নাই। কিন্তু কেউ না দেখলো, আমার মালিক, আমার ছাগলের মালিক, আমার এই দুব্বা বেড়া উটের মালিক যদিও না দেখে, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে, সুতরাং আমি আপনার কাছে কোনোদিন বিক্রিও করতে পারবো না। তাহলে দেখা যায় মুসলমান গভীর মনোযোগ, একজন রাখালওয়ালার ভিতরে আল্লাহর ভয়, জিম্মেদারিত্ব, কি জিম্মেদারিত্ব ওনার কাছে রয়েছেন। তাহলে দেখা যায় হযরত ওমর চিন্তা করতেছেন, এই ধরনের মানুষ তো আমার দরকার, যিনি মালিকের অ্যাবসেন্সে, যিনি মালিকের অ্যাবসেন্সে একমাত্র আল্লাহকে ভয় করে। আমি ওমরকে একটি ছাগল বিক্রি করলো না, একটি দুধ পান করতে দিল না, কত বড় যে ওনার ভিতরে আল্লাহর ভয় আছে। তাহলে এই ছেলেটিকে নিয়ে, এই মানুষটিকে নিয়ে, এই রাখালটাকে নিয়ে যদি আমি আমার রাজ দরবারে নিয়ে গিয়ে যদি রাষ্ট্রের যদি কোনো দায়িত্ব দিই, তাহলে এই মানুষটি দুর্নীতি করবে না, এই মানুষটি রাষ্ট্রের কোনো সম্পদ নষ্ট করবে না। এই ধরনের মানুষ আমার দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিশেষে ওই রাখালকে ধরে নিয়ে, ওই রাখালকে নিয়ে কোন একটি রাষ্ট্রের গভর্নর করে দিলেন, রাষ্ট্রের দায়িত্ব দিলেন। কারণ সেই যুগে মানুষ নির্বাচন করত, সেই যুগে মানুষকে বাছাই করত আল্লাহ ভীতির উপর, খোদা ভীতির উপর। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা বোঝা যায়, যে মানুষ সৎ ছিল, যে মানুষগুলি সেই যুগে সৎ লোক ছিল, যোগ্য লোক ছিল, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হতো। কারণ রাষ্ট্রের এক জররা পরিমাণ যেন সম্পদের যেন চুরি না হয়। আজকে যাদেরকে যেই কেউ রাষ্ট্রের দায়িত্ব আসলেই রাষ্ট্রের সম্পদগুলি নামে আর ভেনামে এবং সবগুলি নিজের দায়িত্ব গোচর করে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই ধরনের খোদাভীতি আমাদের ভিতরে দান করেন, সকলে বলে আমিন।